একবার মুসা আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ভাবলেন, হরিণটি হয়তো আমাকে দেখেনি, তাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই কারণে তিনি হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। হযরত মুসা আলাইসাল্লামের তাড়ানো সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না। এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিলেন। হরিণটি হযরত মুসা আলাইসাল্লামকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি কি দোষ করলাম? আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, বলো হে হরিণ, কি অভিযোগ তোমার? হরিণটি বলল, হে আল্লাহর নবী, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়েছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনে দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। দয়া করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জেনে নিবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। হযরত মুসা আলাইসাল্লাম হরিণের আর্জি আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন। তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে আসার সময় পথিমধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। হরিণ আর্জি করে বলল, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়েছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনে দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে রহমান, কবে আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করে পশু পাখিদের কষ্ট দূর করবেন? এটি জানতে চেয়েছিল হরিণ। হযরত মুসা আলাইসাল্লামের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। হযরত মুসা আলাইসাল্লাম বললেন, হে রহমান, তবে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবে, দুনিয়ায় কোনো জীবের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বললেন, হে মুসা, এটি আমার ফয়সালা। এটা শুনে হযরত মুসা আলাইসাল্লাম আর কিছুই বললেন না। তিনি মর্মাহতভাবে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে তার সাক্ষাৎ না হয়। কিন্তু হরিণ ঠিকই মুসা আলাইসাল্লামের সামনে এসে হাজির। মুসা আলাইসাল্লাম কিছুই বলছেন না। হরিণটি বলল, হে আল্লাহর নবী, কি ব্যাপার? আপনার মুখ বেজার কেন? দয়া করে বলুন, আমার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন? তখন মুসা আলাইসাল্লাম বললেন, হে হরিণ, আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি। হরিণ বলল, ভালো বা মন্দ যাই হোক, আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন। হযরত মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। এই সংবাদ শুনে হরিণ বলল, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি বললেন, হরিণ, 100 বছর পর বৃষ্টি হবে, এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ? যদি এটাই হয়, তাহলে পৃথিবীতে কি কোনো জীবের অস্তিত্ব থাকবে? এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। হরিণটি বলল, হে আল্লাহর নবী, সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। সেই দয়ালু আল্লাহ যদি 100 বছর পর বৃষ্টি বর্ষণ করা তার সৃষ্টি জগতের জন্য শ্রেয় মনে করেন, তবে তার সেই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমি ভালো করেই জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। এই বলে বনের হরিণ বনে চলে গেল আর হযরত মুসা আলাইসাল্লাম বাড়ির দিকে রওনা করলেন। কিন্তু আল্লাহর কি মহিমা! হযরত মুসা আলাইসাল্লাম তার ঘরে পৌঁছানোর পূর্বেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে রহমতের বৃষ্টি বর্ষিত হতে লাগলো। সুবহানাল্লাহ! হযরত মুসা আলাইসাল্লাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, হে মাবুদ, আপনার মহিমা বোঝা বড় দায়। আমাকে বললেন 100 বছরের পূর্বে বৃষ্টি হবে না, সেখানে একদিনও অতিবাহিত হতে পারল না। আমি মুসা ঘরে পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তার পূর্বেই আপনি বৃষ্টি দান করলেন। এর কারণ কি মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা,
তুমি তো আমার ফয়সালা শুনে নাখুশ হয়ে গিয়েছিলে, কিন্তু বনের হরিণ আমার ফয়সালা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল, তখন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল। আমি খুশি হয়ে গেলাম এবং যে বৃষ্টি 100 বছর পর হওয়ার কথা ছিল তা 100 বছর পূর্বেই দান করলাম। হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহ দরবারে সেজদায় কান্না করে বলতে লাগলেন, হে রহমানির রহিম, বনের হরিণ আপনার মহিমা বুঝল, কিন্তু আমি মুসা বুঝলাম না। হে মাবুদ, এই অধমকে আপনি ক্ষমা করুন আর আপনার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। বনি ইসরায়েলের যুগে একজন খুবই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একবার কিছু লোক তাকে এসে সংবাদ দিলেন, হে আল্লাহর ওলি, আপনি এখানে বসে আছেন, অথচ আপনার এলাকায় লোকজন আল্লাহর সাথে শিরক করে ধ্বংস হয়ে যাচ্ছে। বুজুর্গ ব্যক্তি সংবাদ শুনে বলল, কি বলছো তোমরা? আমার এলাকায় আমি থাকতে লোকজন আল্লাহর সাথে শিরক করছে? কিভাবে আল্লাহর সাথে শিরক করছে? জলদি খুলে বলো আমাকে। লোকজন বলল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে একটি গাছের পূজা শুরু করে দিয়েছে। এই কথা শুনে বুজুর্গ ব্যক্তি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি একটি কুঠার হাতে নিলেন আর বললেন, এই কুঠার দিয়ে আমি সেই গাছটিকে কেটে টুকরো টুকরো করে দিব, যাতে করে মানুষ আল্লাহর সাথে শিরক করতে না পারে। এরপর তিনি কুঠার হাতে গাছটিকে কাটার জন্য অত্যন্ত রাগান্বিত হয়ে সেই গাছটির দিকে ধেয়ে যেতে লাগলেন। পথিমধ্যে তার সাথে শয়তানের সাক্ষাৎ হলো। শয়তান তাকে বলল, হে দরবেশ, কোথায় যাচ্ছেন আপনি? সেই দরবেশ ব্যক্তি বললেন, আমি শুনলাম আমার এলাকায় লোকজন আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে গাছের পূজা শুরু করে দিয়েছে। আমি থাকতে আমার এলাকায় আল্লাহর সাথে শিরক হবে, আমি এটা কিভাবে সহ্য করব? তাই এই কুঠার হাতে নিয়েছি, এই কুঠার দিয়ে সেই গাছটিকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। শয়তান বলল, কিন্তু দরবেশ বাবা, আমি তো আপনাকে সেখানে যেতে দিব না। দরবেশ বলল, কে তুমি? শয়তান বলল, আমি হলাম ইবলিশ, আমি চাই লোকজন আল্লাহর সাথে শিরক করুক। তখন দরবেশ বলল, তাহলে তুমি পারলে আমাকে ঠেকাও। এরপরে দরবেশ এবং শয়তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পরে দরবেশ শয়তানকে পরাস্ত করে দিল। শয়তান পরাস্ত হয়ে দরবেশকে বলল, হে আল্লাহর ওলি, হে বুজুর্গ, আপনার ইমানি শক্তির কাছে আমি কিছুই নয়, তবে আপনার সঙ্গে আমি একটি চুক্তি করতে চাই। যদি আপনি গাছটি না কাটেন তাহলে আমি প্রতিদিন আপনার বাড়িতে 2টি করে স্বর্ণমুদ্রা দিয়ে আসব। দরবেশ অত্যন্ত অভাবী লোক ছিল। যখন সে শয়তানের পক্ষ থেকে এই প্রস্তাব পেল, তখন সে ভাবতে লাগলো, প্রতিদিন যদি 2টি করে স্বর্ণমুদ্রা পাওয়া যায় তাহলে তো আমার অভাব দূর হয়ে যাবে। তাই দরবেশ শয়তানের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে গাছটিকে না কেটে বাড়িতে ফিরে গেল। দীর্ঘদিন যাবৎ শয়তান তার বাড়ির দরজায় প্রতিদিন সকালে 2টি করে স্বর্ণমুদ্রা রেখে আসতে লাগলো। হঠাৎ দরবেশ একদিন দেখলো তার বাড়ির সামনে কোনো স্বর্ণমুদ্রা নেই। সেটা দেখে দরবেশ অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। সে ভাবল, হায় রে শয়তান, তুই আমার সাথে ধোঁকাবাজি করলি। তোর কথা মতো আমি গাছটি কাটলাম না, মানুষকে শিরক করতে দিলাম, কিন্তু এখন তুই আমাকে স্বর্ণমুদ্রা দিচ্ছিস না। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে দরবেশ আবার কুঠার হাতে নিল এবং সেই গাছটিকে কাটার জন্য রাগান্বিত হয়ে সেই স্থানের দিকে ধেয়ে যেতে লাগলো। পথিমধ্যে আবার শয়তান হাজির। শয়তান বলল, দরবেশ বাবা, যাচ্ছেন কোথায়? দরবেশ বলল, শয়তান, তুই আমার সঙ্গে ধোঁকাবাজি করেছিস। আমার সঙ্গে ওয়াদা করেছিলিস যে প্রতিদিন আমাকে 2টি করে স্বর্ণমুদ্রা দিবি, কিন্তু আজকে তো তুই আমাকে স্বর্ণমুদ্রা দিলি না। আমি আবার যাচ্ছি সেই গাছটিকে কাটার জন্য। শয়তান বলল, কিন্তু দরবেশ বাবা, আমি তো আপনাকে সেখানে যেতে দিব না এবং গাছটিকেও কাটতে দিব না। দরবেশ বলল, পারলে আমাকে ঠেকিয়ে দেখা। এরপর শয়তান এবং দরবেশের মাঝে আবার শুরু হয়ে গেল ভীষণ লড়াই। অনেকক্ষণ লড়াই করার পরে এবার শয়তান দরবেশকে হারিয়ে দিল। দরবেশ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। তখন দরবেশ শয়তানকে বলল, কি রে শয়তান, ইতিপূর্বে তো আমি তোকে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তোর মাঝে এমন কি শক্তি চলে আসলো যে তুই আমাকে হারিয়ে দিলি? শয়তান বলল, হে দরবেশ বাবা, আমার মাঝে শক্তির কোনো পরিবর্তন হয়নি, বরং শক্তির পরিবর্তন ঘটেছে আপনার মাঝে।
প্রথমবার যখন আপনি গাছটিকে কাটতে যাচ্ছিলেন তখন আপনার মাঝে ছিল ঈমানের শক্তি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং মহব্বত নিয়ে এই কাজটি করার জন্য যাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন আপনি গাছটি কাটতে যাচ্ছেন তখন আপনার মাঝে আর সেই ঈমানের শক্তি নেই। আপনি যাচ্ছেন স্বর্ণমুদ্রা না পাওয়ার কারণে রাগান্বিত হয়ে। আমি অর্থ দিয়ে আপনার ঈমানকে ক্রয় করেছি। এরপর আপনার ঈমানকে দুর্বল করেছি। যখন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, আপনাকে স্বর্ণমুদ্রা দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন আপনার মাঝে পূর্বের মতো ঈমানি বল নেই। এ কারণে আপনি আমার কাছে পরাস্ত হয়েছেন। দরবেশ তখন বলল, হায় রে শয়তান, কিছু অর্থের মাধ্যমে তুই আমার ঈমানকে ধ্বংস করে দিলি। প্রিয় দর্শক, এই কাহিনী থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য করব, দুনিয়া পাওয়ার জন্য নয়। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আবার পরবর্তীতে একটি সুন্দর ভিডিওর মাধ্যমে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় দর্শক। আল্লাহ হাফিজ।